অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বশীকরণ নিয়ে কিছু কথা বলবো, হয়তো আপনাদের এগুলো কাজে আসতে পারে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। বশীকরণ শব্দটার সাথে আপনারা এখন অনেকটাই পরিচিত। খবরের কাগজ এবং এখন সোশ্যাল মিডিয়া খুললেই হাজার রকমের বশীকরণ, বিভিন্ন উপায়ে বশীকরণ দেখতে পাবেন। চাল ডাল, ফুল ফল, বটপাতা, অশ্বত্থ পাতা, সিঁদুর, তিল, লেবু, লঙ্কা এবং আরও বিভিন্ন রকম উপকরণ দিয়ে বশীকরণ শুনতে পাবেন। আজ একটু ভিন্ন ধরনের বশীকরণ নিয়ে আলোচনা করি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। বশীকরণ কথার অর্থ কী? বশীকরণ করার মানে হলো কাউকে বশ করা বা নিজের নিয়ন্ত্রণে রাখা। নিয়ন্ত্রণে রাখা বলতে পুতুলের মতো ওঠবোস করানো নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই বশীকরণের প্রয়োজন হয় বা বশীভূত করানোর প্রয়োজন হয়। ধরা যাক কোনো এক অফিসের কর্মীর ওপর সেই অফিসের বস সবসময় চেঁচামেচি করে, সবসময় ভুল ধরার চেষ্টা করে, কর্মচারীটিকে ব্যতিব্যস্ত করে, কাজের সময় বাড়িয়ে দেয়, অহেতুক কথা শোনায়। সেখানেও কিছুটা বশীকরণের প্রয়োজন হয়ে পড়ে, যাতে এই ধরনের কাজ সেই বস কমিয়ে আনে বা আর না করে। এই বশীকরণ বিভিন্নভাবেই করা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়, কবচ তাবিজ পড়ে করা যায়, টোটকার মাধ্যমেও করা যায়। স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে কিছুটা বশীকরণের অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়, ঝগড়া অশান্তি কমানোর জন্য। অনেক সময় আবার এরকমও দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রীর ওপর তার শিক্ষক বা শিক্ষিকা অহেতুক জ্বালাতন করছে, তাকে শাস্তি দিচ্ছে, তার উপর বিরক্তি প্রকাশ করছে এবং সমস্ত ক্লাসের মধ্যে তাকে যে কোনো কারণেই হোক হেনস্থা করার চেষ্টা করছে। সেক্ষেত্রেও কিছুটা বশীকরণ করানোর প্রয়োজন হয়ে পড়ে। কোনো রকম কোনো উপায় খুঁজে না পেয়ে বশীকরণ বিভিন্ন ক্ষেত্রেই এইভাবে প্রয়োজন হয়ে পড়ে। তবে অসৎ উদ্দেশ্যে বশীকরণ কখনোই সম্ভব নয়। ফলিত জ্যোতিষের মাধ্যমে বশীকরণের কিছু কথা অন্য একদিন বলবো। একজন অত্যাচার করে, আরেকজন অত্যাচারিত হয়, কিন্তু যখন আস্তে আস্তে বশীকরণের মাধ্যমে যিনি অত্যাচার করছেন তার অত্যাচার কমে আসে, তখন তিনি নিজেও বুঝতে পারেন না, তার রাগ কমে আসে এবং ক্ষমতাও কমে আসে। আবার একদিক থেকে ধরলে আমরা নিজেরাও বিভিন্নভাবে প্রতিদিন বশীভূত হচ্ছি অন্যের দ্বারা, অফিসে, বাজারে, শপিং মলে, এমনকি নিজের বাড়িতে। অনেক সময় অনেক লোকের কথা আমরা মেনে নিই প্রতিবাদ না করে। ছোট একটা উদাহরণ দিয়ে এটা বলি। বাজারে আপনি যে কোনো আনাজ কিনতে গেছেন, আপনি হয়তো মনে করলেন 100 গ্রাম কি 150 গ্রাম আনাজ কিনবেন, কিন্তু দোকানদার আপনাকে বশীভূত করে 250 গ্রাম কি 300 গ্রাম আপনাকে দিয়ে দিল। আপনি সেখান থেকে বেরিয়ে এসে মনে মনে চিন্তা করলেন, অনেকগুলো টাকা বেরিয়ে গেল, আনাজগুলো পরিমাণে অনেক বেশি হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে আপনার ব্রেন কাজ করল না, আপনি জোরালো প্রতিবাদ করতে পারলেন না। একজন সেলসম্যান যখন কোনো প্রোডাক্ট বিক্রি করতে যায় এবং বিক্রি করে ফিরে আসে, তখন যাকে বিক্রি করেছে তাকে কিছুটা বশীভূত করতেই হয়। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, অফিসের বস, কর্মচারী, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনো একজনকে বশীভূত করার প্রয়োজন হয়েই পড়ে, না হলে অশান্তি বাড়ে। আজ কয়েকটি সাধারণ উপায় বশীকরণের কথা বলবো। কিছুটা রাগ দেখিয়ে অন্যকে বশীকরণ করা যায়, বশীভূত করা যায়। এটা সাধারণত প্রেমিক প্রেমিকার মধ্যেই হয়। অনেক সময় অভিমান করেও আরেকজনকে বশীভূত করা যায়। যেসব স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মিল আছে, তাদের মধ্যে এই অভিমানের পালা খুবই চলে আরেকজনকে বশীভূত করার জন্য। এবার যেটা বলবো সেটা হলো কথার প্যাঁচ।
এটা বড় ভয়ঙ্কর বশীকরণের জিনিস। এভাবে যে কেউ রাস্তায় ঘাটে, অফিসে, স্কুলে, কলেজে কাউকে বশীভূত করতে পারে শুধুমাত্র কথার মাধ্যমে, কথার জাল বুনে। তবে এর মধ্যেও একটা ব্যাপার থাকে, এটা কিছুটা জন্মগত প্রতিভা এবং কিছু গ্রহের গুণে এটা হয়। সে আলোচনা পরে একদিন করা যাবে। উৎকোচ দিয়ে কাউকে বশীভূত করা যায়। ছেলে মেয়ে রাগ করলে বাবা মায়েরা এই প্রক্রিয়াটাই অবলম্বন করেন। উপহার দিয়ে ছেলে মেয়েকে ভোলাতে হয়। নিজের গুণের প্রতিভা দিয়ে অন্যজনকে বশ করা যায়, বশীভূত করা যায়। সেই গুণ ছবি আঁকা দিয়ে হতে পারে, গান গেয়ে হতে পারে, খেলাধুলার মাধ্যমে হতে পারে, অভিনয়ের মাধ্যমে হতে পারে, বা যে কোনো গুণ দিয়ে বশীভূত করা যায়। সব শেষে বলবো, আপনি যে মানুষটিকে বশীভূত করতে চাইছেন তার দুর্বলতা যদি আপনি জানতে পারেন, তাহলে সেটা নিয়ে আলোচনা করে তাকে অনেকটাই বশীভূত করা যায়। সেই মানুষটার ভালো লাগার জিনিসগুলো নিয়ে আলোচনা করে তাকে অনেকটাই নরম করা যায়। যদি আমার কথাগুলো আপনাদের জীবনে কাজে লাগে তবে আমি নিজেকে ধন্য মনে করব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।